এখন যে পরিস্থিতি দেখতেছি, বিএনপিকে ভোট দেওয়ার মতো অবস্থায় আর নেই। বেগম জিয়া ইতিমধ্যে পরলোক গমন করেছেন, চলে গেছেন, এবং তার আদর্শ, চেতনা, চিন্তা চেতনা সব কিছু নিয়েই তিনি চলে গেছেন মূলত। এখন যে তার যে দল, যে বিএনপি, এবং তার যে সন্তান তারেক রহমান, তিনি মোটেও বেগম জিয়া বা তার পিতা জিয়াউর রহমানের আদর্শ ধারণ করছেন না। দলের অবস্থা অত্যন্ত বাজে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, সন্ত্রাস এবং আরও নানা ধরনের অপকর্মে লিপ্ত হয়ে গেছে। বিশেষ করে মামলাবাজি, নির্দোষ মানুষের উপর মামলা দিয়ে তারপর তাদের কাছ থেকে টাকা আদায় করা, এই ধরনের একটা বাণিজ্য তারা করছে। সর্বসাকুল্যে তাদের অবস্থা অত্যন্ত খারাপ। বিশেষ করে চাঁদাবাজি, তারা নিজের দলীয় লোকদেরকেও ছাড়ছে না। তাদের যে বিভিন্ন শাখা দলগুলো আছে, যুব দল, দেখা যাচ্ছে যে মূল দলের নেতাকর্মীদের কাছ থেকে চাঁদা নিচ্ছে, ছাত্র দল যুব দলের কাছ থেকে চাঁদা পচাচ্ছে। এর জন্য নিজেরা মারামারি করে একজন আরেকজনকে মারছে, একজনের জমি আরেকজনকে দখল করছে। কেউ কাউকে ছাড়ছে না, তাদের ভিতরে শৃঙ্খলা নেই। যে দলীয় প্রোগ্রামগুলোতে একজন আরেকজনের উপর সোয়ার হচ্ছে, তাদেরকে মানে বিশৃঙ্খল পরিস্থিতি দেখা যাচ্ছে আর কি। এক কথায় বর্তমান সামনে যে মানুষের যে গণবিপ্লবের মাধ্যমে যে মানুষের যা জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, একটা সুন্দর দেশ, একটা বৈষম্যহীন দেশ, একটা সুন্দর সুশৃঙ্খল দেশ, গণতান্ত্রিক দেশ, ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটা দেশ, সেটা বিএনপির কাছ থেকে আর প্রত্যাশা করা যাচ্ছে না। ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি যে জনাব তারেক রহমান দেশে এসেছেন, সেটাও নাকি ভারতের সঙ্গে গুটু করে, যাকে বলে অনেকটা লিয়াজু বা চুক্তি করে, তাদের সঙ্গে একটা গোপন চুক্তির মাধ্যমে তিনি দেশে এসেছেন যে তিনি আওয়ামী লীগকে ক্ষমতায়ন করবেন, তাদেরকে পুনর্বাসন করবেন এবং ভারতের স্বার্থ রক্ষা করে চলবেন, এরকম একটা